जय राधे राधे चलुन जाए द्वारकाय राधा नाम गाइते गाइते राधे 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 बोल बोल राधे 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 बोल बोलो राधे राधे बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 वृंदावन की राधे जोरे जोरे बोलून हाँ जोरे जोरे गाइबेन किन्तु ना होले किन्तु मिलबे ना स्केलेर संगे मिलबे ना हाथ तुले वृंदावन की आरेकटु जोर होबे आरेकटु होबे गाइलेई होबे हाँ बोलून वृंदावन की मायेदेर कण्ठ शुनছি बाबादेर कण्ठ पाচ্ছি না তো সবাই মিলে উচ্চ স্বরে বলবেন वृंदावन की यमुना माई की राधा कुंड की श्याम कुंड की गोविंद कुंड की विलासवानी की मधुबानी की निधुबानी की केशी घाट की बंशीबाट की आरेकटु जोरे हाथ तुले भंडीबान की मोहनबान की माधवी बन की लौहबान की तम्रबान की कमलबान की आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोलो राधे 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 हरि बोल हरि बोल हरि बोल हरि बोल राधे बोल राधे 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 बोल राधे 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 बोलो राधे 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 बोल राधे 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 राधा नाम गाइते गाइते দ্বারকাভিমুখে এখন দ্বারকায় ভগবান কৃষ্ণচন্দ্র সোনার সিংহাসনে বসে আছে হঠাৎ রাধা নাম শুনতে পেলেন তার তো উদ্দেশ্য রাধা নাম গোবিন্দকে শোনানো এখন যেই না শুনতে পেয়েছে মা সিংহাসনে আর বসে থাকতে পারে সিংহাসন ছেড়ে ভগবান এবার পথে নেমে আসছেন আর চিৎকার করে বলছে ওরে কে শোনালো রে হে রাধা নাম কে শোনালো রে ওরে কে শোনালো রে রাধা নাম কে শোনালো রে ও যার নাম শুনে এ প্রাণ যার নাম শুনে এ প্রাণ ওরে আকুল কইল রে রাধা নাম কে শোনালো রে রাধা নাম কে শোনালো রে রাধা নাম কে শোনালো রে ভগবান সোনার সিংহাসন পরিত্যাগ করে পথে এসে দেখছে দেবর্ষি নারদ দর্শন করা মাত্র দেবর্ষি নারদকে সসম্মানে ভেতরে নিয়ে গেলেন মুখের দিকে চেয়ে আছে জিজ্ঞাসা করছে দেবর্ষি আমার মন বলছে তুমি বৃন্দাবন থেকে এসেছো একবার বলো বৃন্দাবনবাসী কেমন আছে দেবর্ষি নারদ বলছে হে রাজন তাদের কথা ছেড়ে দাও আমি এসেছি তোমায় দেখতে তুমি কেমন আছো তোমাকে দেখে আজ আমার বড় কষ্ট হচ্ছে মহারাজ কেন একটিবার বলো দেখি আর কতজনের অভিশাপ নেবে তুমি আর কতজনকে কাঁদাবে তুমি আমি
মনে পড়ে তোমার সেই কুরুক্ষেত্রের কথা, কত মাকে কাঁদিয়েছো। আজ যে বৃন্দাবনবাসী তোমাকে এত ভালোবাসে, সবাইকে কাঁদাচ্ছ, তাদের প্রত্যেকটি চোখের বিন্দু, জলের বিন্দু তোমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে রাজন। একবার বলো দেখি, আর কত অভিশাপ, আর কত অভিশাপ নেবে তুমি? তোমার যে পাপ হচ্ছে, অপরাধ হচ্ছে, কি করব দেবর্ষী আমি? উপায় তো আছে। আমি যদি কোনো উপায় বলি, সে উপায় কি গ্রহণ করবেন মহারাজ? বলো দেখি সেই কি উপায়? সঙ্গে সঙ্গে দেবর্ষী নারদ বললেন, অপরাধ খণ্ডনের জন্য যজ্ঞ করতে হবে। হরি বল। বললে হ্যাঁ, এই যজ্ঞ শুধুমাত্র দাপর যুগে নয়, যুগে যুগে হচ্ছে। মহারাজ, ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতাতে রাম রাজা ছিল, অশ্বমেতে যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, মহারাজ দানব্রত যজ্ঞ হবে এবে। দানব্রত যজ্ঞ হবে দানব্রত যজ্ঞ, তার কি কি নিয়ম আছে? শোনো শোনো মহারাজ, এই যজ্ঞের নিয়ম কি? দানব্রত যজ্ঞ অর্থাৎ দান ধ্যান করতে হবে। দান করলে কি হয়? অনেক অপরাধ খণ্ডন হয়ে যায় মহারাজ। তবে দানেরও একটা নিয়ম আছে। আপনি দান করবেন, কিন্তু দান করার সময় আপনি দান করতে গিয়েও তার মধ্যে কৃপণতা করবেন, সে দান কিন্তু বৃথা হয়ে যায়। দ্বারে এসে ভিখারি দাঁড়ালো, ভালো কিছু না দিয়ে যেটা বাদ দিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম, এ দান দান নয়। যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে, যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। যা চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিবে হাসি মুখে, মহারাজ দান করিবে হাসি মুখে। মহারাজ দান করিবে হাসি মুখে। দান দেওয়ার পরে অহংকার আসে না মা? দেখবেন বস্ত্রদান, অন্নদান, কম্বল দান, অনেক দান ধ্যানের পরে দেখবেন যারা দান করে তাদের ভিতরে অহংকার জন্মায়। আমি এই করেছি, আমি ওই করেছি। তুমি কিচ্ছু করনি, তোমাকে দিয়ে ভগবান করিয়েছে তাই তুমি করেছো, তুমি উপলক্ষ মাত্র, তোমার কোনো ক্ষমতা নেই। কোথা থেকে পেয়েছো তুমি? পৃথিবীটা সৃষ্টি করেছে যিনি, তিনি দিয়েছেন। তোমার হাত দিয়ে সবাই পাচ্ছে, কিন্তু এতে তোমার কোনো কৃতিত্ব নেই। তুমি কর্মটা যদি সঠিক করো, ভগবান তোমাকে আশীর্বাদ করবে। কিন্তু তোমার কর্মে যদি অহংকার ঢুকে যায়, তাহলে যেটুকু তুমি ফল পেয়েছো সেই ফল সুফল হবে না, কুফলে পরিণত হবে না। তাই গৌর হরি। তাই বলছে শোনো মহারাজ, দান করার পরে যদি অহংকার এসে যায়, তাই এই অহংকার দূরীভূত করার আরো একটা উপায় কি? সবিশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সবিশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে। মহারাজ সবিশেষে দান দিয়া, সবিশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। ভিক্ষা মেগে খাবে মন সুখে, মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। দানে ব্রতের এই তরিতে দানের অহংকার দূরে যাবে, দানে ব্রতের এই তরিতে দানের অহংকার দূরে যাবে। দানে ব্রতের এই তরিতে শোনো শোনো হে রাজন, দানে ব্রতের এই তরিতে শোনো শোনো হে রাজন। দানে ব্রতের এই তরিতে দানের অহংকার দূরে যাবে, ভিক্ষা মেগে খাবে মন সুখে। মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। তাহা শুনি মাধব কয়, আহা, দেবর্ষি নারদের কথা শুনি কহে দেবে চিন্তামণি, নিমন্ত্রণের ভার কে বা লবে। তাহা শুনি মোহনে কয়, চিন্তা কেন দয়াময়, দেবর্ষিরে ভার দাও এবে। দেবশিরে ভারে দাও এবে। তুমি যজ্ঞের ব্যবস্থা করো, আর নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষিকে দিয়ে দাও, কারণ সে সদা সর্বদাই স্বর্গমত্ত পাতাল ঘুরে ঘুরে বেড়ায়, তাই না মা? হ্যাঁ, সারাদিন তার কাজ হচ্ছে স্বর্গমত্ত পাতাল তদন্ত করা, তার অলি গলি পথ ঘাট সব চেনা। শুধু তাই নয়, তার গাড়িটাও তো ছোট, তাই না? আর খুব সরু, ছোট গলি হলেও চলে যেতে পারবে। তা একমাত্র সেই পারবে নিমন্ত্রণের দায়িত্বটা তার উপরে দেয়া হোক। দেবর্ষি নারদ বলেন, তাই হবে প্রভু, তুমি আয়োজন করো, নিমন্ত্রণ আমি করব। নিমন্ত্রণের পত্র লিখলেন স্বর্গমত্ত পাতাল।
কিন্তু বৃন্দাবনবাসীর নিমন্ত্রণ পত্র লিখলেন না ভগবান। বলরামকে দিয়ে বললেন, দাদা দেখো তো ঠিকঠাক লেখা হলো কিনা। দাদা বললেন, কানাই, সব জায়গার নিমন্ত্রণ পত্র লিখেছিস, কিন্তু বৃন্দাবনের জন্য কেন পত্র লিখলি না? আহা, তাহলে তোর এই যজ্ঞে আমারও তো থাকা উচিত নয়, কারণ আমিও তো সেই বৃন্দাবনবাসী। দাদা তুমি এমন কথা বলবে আমি জানি, কিন্তু বৃন্দাবনবাসীর জন্য পত্র কেন লিখিনি জানো? আমি যে তাদের আপন জন ভাবি। দাদা, আপন জনকে তো কেউ পত্র দেয় না, দেয় কি মা? বাড়িতে অনুষ্ঠান হলে বাড়ির লোককে কেউ চিঠিপত্র দেয়? দেয় কারা? যারা দূরে থাকে, বাইরে থাকে। হ্যাঁ, তাই দাদা আজ আমি বৃন্দাবনের জন্য পত্র না লিখে আমি দেখতে চাই যে বৃন্দাবন থেকে বিনা নিমন্ত্রণে বিনা পত্রে যে আমার কাছে আসবে, আমি জানবো দাদা তারাই আমার আপন জন। তাই গৌর হরি বল। দেবর্ষি নারদ স্বর্গমত্ত পাতাল নিমন্ত্রণ করতে চলে গেলেন, আর এদিকে ভগবান বিশ্বকর্মাকে স্মরণ করে যজ্ঞের আয়োজন শুরু করলেন। এদিকে কি হলো মা? স্বর্গমত্ত পাতাল সর্বগ্রে নিমন্ত্রণ হয়ে গেল। খবর পাওয়া মাত্রই সবাই যাচ্ছে প্রভাসে, কিন্তু অবশেষে দেবর্ষি নারদ মনে মনে ভাবছে, সব জায়গায় না হয় পত্র দিল, কিন্তু খবর দিতে তো আর বাধা নেই, যাই বৃন্দাবনে অন্তত খবরটা তো দিয়ে আসি। এই ভেবে দেবর্ষি নারদ সব জায়গা নিমন্ত্রণ সেরে অবশেষে বৃন্দাবনে এসে পৌঁছালেন মা যশোমতীর অঙ্গনে। নূপুরের রুনুঝুনু শব্দ শুনে মা বলে উঠলেন, কে রে? আমি তো চোখে দেখতে পাই না, নূপুরের রুনুঝুনু শব্দ শোনা যায়, তবে কি আমার গোপাল এলি? দেবর্ষি নারদ বললেন, ও মা, আমি তোমার গোপাল নই দেবর্ষি। ও, কেন এসেছিস? কিছু বলবি? তোমার পুত্র গোপাল সে প্রভাস নদীর তীরে যজ্ঞ করছে মা। কানাই বলাই দুই ভাই, তাই তো তার বার্তা এনেছি আমি। আর দেরি করো না মা, এক্ষুনি যাত্রা করো, সবাইকে নিমন্ত্রণ করতে পাঠিয়েছে, তোমাদেরও জানিয়ে গেলাম। মায়ের আর আনন্দ ধরছে না, গোপাল যজ্ঞ করছে, সবাইকে যেতে বলেছে, আনন্দে পাগল মা যশোমতী। ব্রজবাসীর কাছ থেকে একটু একটু করে ক্ষীর সর নবনী চেয়ে নিজে হাতে তৈরি করার ক্ষমতা তার নেই। কতদিন সন্তান হারা অভাগিনী পাগলিনী মা যশোমতী, ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য। খবর পাওয়া মাত্রই নন্দ মহারাজকে নিয়ে ব্রজবাসীকে নিয়ে মা যশোমতী যাত্রা করলেন। এদিকে ব্রজবাসী খবর পেল, ললিতা বিশাখা চিৎকার করে ডাকছে, রাধে রাধে। রায়, ও শিগগিরই ওঠ, ওই দেখ দ্বারকা থেকে নারদ এসেছে, তোর বধূ কেমন আছে সে বার্তা এনেছে, তাড়াতাড়ি চল শুনে দেখি সে কেমন আছে। পাগলিনী হয়ে রাধারানী আমার দেবর্ষি নারদের কাছে এসে বলছে, মণিবর আমার বধূ কেমন আছে, বলো না সে কেমন আছে। দেবর্ষি নারদ বললেন, শান্ত হও, সে ভালো আছে, কুশলে আছে। তোমাদের কাছে এলাম কেন জানো? একটা শুভ খবর নিয়ে এসেছি আমি। কি শুভ খবর? প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ যে এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে তোমরা যাও, যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। সংবাদ পাওয়া মাত্রই রাধারানী স্থির করলেন, যেখানে আর লীলা হয় না, নৌকা বিলাস ঝুলন দোলনা, হ্যাঁ যত যত লীলা হতো, আজ যখন সেই দেশে আমার বধূ নেই, এখানে আমি আর থাকব না। চিরতরে সকলের কলঙ্ক দূরীভূত করে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে
আমি বিদায় নেব বধূর দেশে। সুন্দর করে পসরা সাজিয়ে সখী বেষ্টিত হয়ে রাধারানী আমার যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলে নহরা আয় বালা গো। যোগ্যতা পিতাতা চলিলেন আয় আয় বলা গো। যোগ্য বার্তা পেয়ে যাত্রা চলিলেন রায় আয় বালা গো। সখী গণ সঙ্গে চলে সহিত বড়া আর সখী জন সঙ্গে চালে সহিত বড়া। সখী গণ সঙ্গে চলে সহিত বড়া। সখী বার্তা পেয়ে যাত্রা চলিলেন আয় বলা গো। কি করলেন মা? যজ্ঞের বার্তা পেয়ে যাত্রা করলেন রাধারানী। যেই না পা বাড়িয়েছে, কোথায় ছিল কালস্য কুটিলা ননদিনী? লাফাতে লাফাতে এসে হাজির। আই বউ, সেজে গুজে সখীদের নিয়ে যাওয়া হচ্ছে কোথায়? ছি 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 ছি, লাজের ঘাটে মুখ ধুসনি রে। দাদার কুলি কালি দিয়ে কেলে ছোড়ার কাছে যাওয়া কিরে? তখন কুটিলা কহে কুটিলে ওই রাখালেতে মন সপিলে। কুটিলা কহে কুটিলে রাখালে তে মন সপিলে। চিরকালে তোর কলঙ্ক গেল না ওলো। চিরকাল তোর কলঙ্ক গেল অনুরাধেল। চিরকাল তোর অনুরাধেল। চিরকাল তোর অনুরাধেল। চিরকাল তোর অনুরাধেল। চিরকাল তোর কলঙ্ক গেল না। ছি 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 ছি। আচ্ছা মায়েরা বলুন, কুটিলা কি শুধু বৃন্দাবনে আছে? সব জায়গায় আছে। আমরা কুটিলা কথাটা শুনলেই মনে মনে ভাবে বৃন্দাবনে চলে গেল। না, কুটিলা ঘরে ঘরে পাওয়া যায়। কারোর ভালো যে সহ্য করতে না পারবে, অন্যের ভালোই যে খুশি নয়, সেই তো কুটিলমতির কুটিলা। না না, এখানে নেই, সব ভালো এখানে। কুটিলা বলছে দাদার কুলি কালি দিয়ে কেলে ছোড়ার কাছে যাওয়া। ছি 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 বউ, লাজ লজ্জার মাথা খেয়েছিস? কি ব্যাপার, যাচ্ছিস কোথায়? এইখানে দাঁড়িয়ে থাক, দাদাকে ডেকে নিয়ে আসবো, দাদার সঙ্গে কথা হবে, তারপর যাবি। রাধানী বলে ননদিনী, আমার কোনো দুঃখ নেই, রইলাম দাঁড়িয়ে, নিয়ে এসো তোমার দাদাকে ডেকে। কুটিলা মনের আনন্দে যাচ্ছে আয়নের কাছে। দাদা, ও দাদা, বলি ধ্যান ধরে মায়ের কাছে বসে থাকলে হবে? কি আছে বল? ওই যে কি আছে? ঘরের বউ গো, তোমার লক্ষ্মী, হ্যাঁ, সে যে কোথায় কখন যায় একটু খোঁজ খবর রাখবে না? কি হয়েছে? আমি তো আবার বললেই তোমার রাগ হয়, আমার কথা তো তোমার সহ্যই হয় না। তোমার কুলে কালি দিয়ে যাচ্ছে কেলে ছোড়ার কাছে। সবসময় তো তোর বৌদির নিন্দামন্দ করাই কাজ তোর। বুঝতে পারি না। বাড়ি বাড়ি ঘুরবি আর বৌদির নামে নিন্দা করাই তো তোর কাজ। খুলে বল কি হয়েছে, খুলে বল। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, কি বল? বৌদি কি তোমাকে, মানে ওই বউ কি তোমাকে শিকড় পাকড়ের রস খাইয়েছে? যা বলে তুমি তাই শোনো? হ্যাঁ, বইয়ের কথায় ওঠো আর বসো। শোনো, আজ হাতে নাতে প্রমাণ পথের ধারে দাঁড় করিয়ে রেখেছি। তোকে দেখবো। চলো এক্ষুনি চলো, সত্যটা আজকে সামনাসামনি প্রমাণ হবে। দাঁড়িয়ে আছে সে, দেরি করো না, শিগগিরই চলো। আয়ান বলছে ঠিক বলছিস তুই, এত বড় সাহস তার। শন কুটিলে, যদি দেখি বউ সত্যি আমায় ছেড়ে যাচ্ছে তার কাছে, ওকে আর বাঁচিয়ে রাখবো না। যদি দেখি কথাটা মিথ্যা, তাহলে তুই প্রতিদিন এসে আমাকে জ্বালাস,
এই জ্বালাটাকে আমি চিরতরে মুছে দেব, মানে তোকে মায়ের চরণে বলি দিয়ে ঘরে ঢুকবো। তাই হবে দাদা, তাই হবে। এখন তো চলো। আয়ান খুব রেগে গেছে মা, রেগে গিয়ে বলছে দাঁড়া, খালি হাতে যাব না। ওই ঘরের বউকে চিরতরে মার চরণে বলি দিতে গেলে আমার একটা অস্ত্র দরকার। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, অসি তুলে নিল হাতে, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, অসি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। কাঁপিতে কাঁপিতে ডালাসিয়া কুটিলা সম্মুখেতে। এই দেখ অসি নিয়ে এসেছি, এই দেখ অসি নিয়ে এসেছি, এই দেখ অসি নিয়ে এসেছি, এই দেখ অসি নিয়ে এসেছি। ফুলের কাটা দূর করিতে, এই দেখ অসি নিয়ে এসেছি। আবার ফুলের কাটা দূর করিতে, এই দেখ অসি নিয়ে এসেছি। ওই না কাঁপিতে কাঁপিতে ডালাসিয়া কুটিলা সম্মুখেতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। হ্যাঁ, দেখতে পাচ্ছিস কি আছে? আজ ওর একদিন আর আমার একদিন। তাড়াতাড়ি করে কুটিলা ওসিটা হাতে নিয়ে সোজা একেবারে রাধানের সামনে। ছি 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 ছি। এই বউ, আমায় ছেড়ে যাচ্ছিস কোথায়? আমি তোর স্বামী, তুই আমাকে ছেড়ে যাচ্ছিস কোথায়? ছি 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 ছি। নিজপতি তেজি পরপতি ভজি, নিজপতি তেজি পরপতি ভজি, নিজপতি তেজি পরপতি ভজি, নিজপতি তেজি পরপতি ভজি। মজিলি রাখালো সনে, নিজপতি তেজি পরপতি ভজি, মজিলি রাখালো সনে। হলো পুণ্যকালে ঘুচাবো জঞ্জালে, ছিল তোর কপালে। হলো পুণ্যকালে ঘটাবো জঞ্জালে, ছিল বুঝি আহা, কপালে। রাধে তোর প্রাণ নাশিব, রাধে তোর প্রাণ নাশিব, রাধে তোর প্রাণ ওই নাশিব। না রাধে তোর প্রাণ নাশিব। ফুলের কাটা দূর করিব, রাধে তোর প্রাণ নাশিব। আমার কুলের কাটা দূর করিব, রাধে তোর প্রাণ নাশিব। হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জালে, ছিল তোর কপালে। হলো পুণ্যকালে ঘটাবো জঞ্জালে, ছিল কপালে। তোর প্রাণ ত্যাগ করব, আর বাঁচিয়ে রাখবো না। তোর পাপের ভান্ডার পুড়ে গেছে বউ, তোকে আর বাঁচিয়ে রাখবো না। মায়ের চরণে বলি দিয়ে ঘরে যাব। এই বলে যেই না অসি তুলতে যাবে মা, হঠাৎ রাধারানী ভাবলেন আয়ানের উপযুক্ত সময় হয়েছে পুরাবের কথা জানাবার। রাধারানী দেরি না করে যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়াকে স্মরণ করা মাত্রই কালী মূরতি হয়ে রাধারানী দাঁড়ালেন। হরিবল হরিবল। নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি। প্রেম ময়ূরা আজ কালি হয়ে দাঁড়ালো দাঁড়ালো গো। আয়ানকে ভোলাবার লাগি কালি হয়ে দাঁড়ালো। নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, ওই নব কদম রে নিধিনি আজ রসের পরিপাটি। নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী। কালী মূরতি হয়ে রাহে দাঁড়াইল। ওই না কালিয়া মূরতি ধরে নাই দাঁড়াইল। কালিয়া মূরতি হয়ে রায় দাঁড়াইল। যেই না কালী মূরতি হয়ে রাধারানী দাঁড়িয়েছে, আয়ান সেই কালী মূরতি দর্শন করে ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল। ওই না ছুটে দিয়ে রাধারানী চরণে ধরিল। ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল। ওই না ছুটে দিয়ে রাধারানী চরণে ধরিল। ক্ষমা কর রায়, ক্ষমা করো রায়, ক্ষমা কর একবার রায়, ক্ষমা করো না, ওই চরণের অপরাধী ক্ষমা কর আমি রায়, ওই চরণে অপরাধ ক্ষমা করো না। ওই চরণের অপরাধী ওহে প্রেমময়ী রাধে। ওই চরণের রায় অপরাধী, গৌর হরি। প্রেমময়ী রাধে, ওই চরণের অপরাধী, ওহে প্রেমময়ী রাধে, ওই চরণের অপরাধী, ওহে প্রেমময়ী রাধে, ওই চরণের একবার অপরাধী। ক্ষমা করো না। ওই ছুটে গিয়ে রাধারানী চরণ ধরিল। ছুটে গিয়ে রাধারানী চরণে ধরিল। বলে উঠলেন রাধারানী, ওরে ভেবে দেখ পুরবের কথা। তুই ছিলি সুতাপা ঋষি, বিষ্ণুচরণে সাধনায় সন্তুষ্ট হয়ে প্রভু বলেছিলি, বলো সুতাপা তোমার কি বর চাই? তুই বলেছিলি তোমার বামে যে লক্ষ্মী, তাকে আমার ঘরের পত্নী রূপে পেতে চাই।
ভগবান বলেছিল এবার তুমি চেয়েও না আমাকে, লক্ষ্মী ছাড়া করো না, আরও তো জগতে অনেক কিছু আছে সে বর চাও। কিন্তু কোনো কথা তুই শুনিসনি, কঠিন সাধনা করেছিলি, সাধনায় সন্তুষ্ট হয়ে প্রভু বলেছিল সোতাপা তুমি কি তোমার মত বদলেছ? না, আমার একটাই বাসনা তোমার যে তোমার যে বামে লক্ষ্মী তাকে পত্নী রূপে পেতে চাই। ভগবান বললেন বেশ, তোমার বাঞ্ছা পূর্ণ হবে। কিন্তু আমি বলেছিলাম রে সুতাপা, জগতে এত কিছু থাকতে তুই যখন আজ আমাকে তোর ঘরের ঘরণী করে রাখতে চাস, প্রভু যখন বর দিয়েছে অবশ্যই তোর ঘরের ঘরণী আমি হব, কিন্তু তুই হবি নপুংস। আয়ান কিন্তু রাধানীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন। সেই পুরাবের কথা মনে পড়া মাত্রই আয়ানের চৈতন্য হলো, আয়ানের হলো চৈতন্য, বলে শ্রীমতী তুমি ধন্য, ভ্রান্তি চিত্তে না পেরে বলেছি কত কুবচন। আমি ভ্রান্তি চিনতে না পেরে বলেছি কত কুবচন। দেহে প্রাণ থাকতে যখন সেই যুগল দেখতে পেলাম না, হে রাধে, হে বিনোদিনী, তোমার চরণে নিবেদন, অন্তিম সময় যখন আসবে যেন তোমাদের যুগল দর্শন পায়। জটিলা কুটিলা বলে উঠলেন ওরে বউ, এতদিন তোকে ঘরে বেঁধে রেখেছিলাম তোদের যুগল দর্শন পাওয়ার আশায়, কিন্তু ভাগ্যে হলো না। বিদায় নিয়ে চলে যাচ্ছিস যখন, শুধু একবার কথা দিয়ে যা, মৃত্যুর আগে যেন তোদের যুগল দেখতে পাই। রাধানী সবাইকে আশীর্বাদ করে সবাইকে বিদায় দিয়ে সখী বেষ্টিত হয়ে এসে পৌঁছালেন দ্বারকায়। এসে দেখছে কি মা, স্বর্গমত্ত পাতালের সমস্ত ভক্ত চলে গেছে, যজ্ঞ শুরু হয়ে গেছে, 4টে দরজায় বন্ধ, লেখা আছে প্রবেশ নিষেধ। যজ্ঞ শুরু হয়ে গেছে, তো শেষে খবর পেয়েছে বৃন্দাবনে, তারা এসে দেরি হয়ে গেছে আসতে, দরজা বন্ধ। প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দোপানন্দ ব্রজবাসী, তৃতীয় দ্বারে সখাগণ, চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ। তাই গৌর হরিব। দ্বারে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে সখীগণ, আয় দাঁড়ি, দ্বার ছেড়ে দে, ভিতরে যাব। দাঁড়ি বলছি এই বেশি তো ভিতরে যাওয়া যাবে না, শুদ্ধ বসন পরে এসো, গঙ্গা থেকে স্নান করে এসো। যেই বলেছে গঙ্গা থেকে স্নান করে এসো, সখীগণ মৃদু মৃদু হাসছে। মা হেসে বলছে ওরে দাঁড়ি, কে রে তুই, জানিস কতটুকু? বলি শোন, আমাদেরকে গঙ্গায় স্নানে যেতে বলছিস, যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়, সে ধরে রাধার পাও। তোদের যে মহারাজ, যার চরণে গঙ্গার সৃষ্টি, সে আমাদের রাধারানীর চরণ ধরে কুল পায় না, আর তুই কিনা বলছিস গঙ্গায় স্নানে যেতে। যা যা, ছিছি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, বলতে লজ্জা হয়। ওরে যার চরণে, আহা যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ওই যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। চিঠি বলতে লজ্জা হয়, আমাদের বলতে লজ্জা হয়। এই যে ও দাঁড়ি, তুই এক কাজ কর, ভিতরে যা, তোদের মহারাজকে গিয়ে বল। কি বলবো? বলগা যা, বলগা যা, তোর রাজারে রাজগুরু এসেছে তারে। বলগা যা তোর রাজারে রাজগুরু এসেছে বারে, পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি, পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়িয়ে কেমন যজ্ঞ ওই করে না কেমন যোগ্য করিনি, গুরু বিনা তোদের রাজা কেমন যজ্ঞ করে। ওই না গুরু
হা করে দেখছিস কি? ভিতরে গিয়ে রাজাকে বল, সে যেন পায়ে ধরে গুরুকে নিয়ে যায়। আরে বাবা, গুরু ছাড়া কি যোগ্য হয়? তোদের রাজা কেমন যোগ্য করছে? যা যা তাড়াতাড়ি যা। এদিকে দাড়ি তো দেখে অবাক মা, আমাদের এত বড় রাজা, তার গুরুদেব কিনা এক রমণী, রাধানের দিকে তাকাচ্ছে। সখীরা বলছে হা করে দেখার কিছু নেই, তাড়াতাড়ি গিয়ে খবর দে, সে যেন গুরুকে বরণ করে ভিতরে নিয়ে যায়। হরি বল। আর এদিকে সখাগণ কানাই কানাই বলে দাঁড়ে দাঁড়িয়ে দাঁড়ি ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। কানাই, মনে পড়ে সেদিনের কথা? কত খেলা খেলেছি আমরা বৃন্দাবনে। তুই আমাদের নিমন্ত্রণ না করলে কি হবে? তুই যে যজ্ঞ করছিস শুনে আমরা এসেছি ভাই। ওরে কানাই, তুই একটি বার আমাদেরকে দেখা দে। কাঁদছে। এদিকে মা যশোমতী, তিনি দ্বারে এসে দাঁড়িয়েছে। দাঁড়ি পাগলিনীর বেশ মা, আলু থালু বসন, চোখে জল, পাগলিনীর ন্যায় দাঁড়ে দাঁড়িয়ে বলছে, ওরে দাঁড়ি, একটু ভিতরে যেতে দিবি? একবার যেতে দে না। दारी बोलছে कौन हो तुम, कहाँ से आए हो? মা যশোমতী বলছে দেখ আমি ওই বৃন্দাবন থেকে এসেছি। তোদের যে রাজা সে আমার পুত্র গোপাল। হরিবল হরিবল। সারাদিন না খেয়ে আছে, একবার ভিতরে প্রবেশ করতে দে না। এই দাঁড়ি, আমি যে তার মা। দাঁড়ি হাসছে মা, মনে মনে ভাবছে আমাদের এত বড় রাজা, রাজার মা কি আর কাঙালিনী ভিখারিনী হবে? সে তো পাগলিনীর ন্যায়। আরে রাজার মা তো রাজমাতা হবে। এমন পাগলের বেশ, সারা গায়ে নোংরা, এমন পাগলি পাগল, সে কেন মা হতে যাবে? বারবার তাকে তাড়িয়ে দিচ্ছে। মা বলছে দেখ একটি বার আমাকে যেতে দে আমার গোপালের কাছে, ও ছাড়া যে আমার আর কেউ নেই রে। এই দাঁড়ি, তোর পায়ে পড়ি, একবার ভিতরে যেতে দে। দেখো বুড়িমা, এখানে তোমার কোনো সন্তান নেই, ইনি হচ্ছেন আমাদের দ্বারকার রাজা। তুমি এখন যাও, এই বেশে ভিতরে যাওয়া যাবে না। বুঝতে পারছি মনে হয় খাওয়া পড়ার অভাব আছে, দারিদ্রতার কারণে আজ পাগলের মতো বকছে। শোনো বুড়িমা, ওই দূরে গিয়ে বসো। আমাদের মহারাজ বড় দয়াল, যজ্ঞ শেষ হলে যখন দ্বারে আসবে তোমার মনে যা চায় তুমি চেয়ে নেবে, কেমন? চলে যেও না, আমি তোমায় ডেকে নেব, দূরে গিয়ে বসো। মা যশোমতী বললে জানিস, প্রত্যেকটি মায়ের জীবনের সব থেকে বড় সম্পদ তার সন্তান। হরিবল। আমার কোনো কিছুরই অভাব নেই, শুধু আমার গোপাল আমার কাছে নেই। দেনাদারি, একবার ভিতরে যেতে দে। আহা, কেন বারবার গোল করছো? কথা বললে শুনতে পাও না? যাও বলছি, দূরে গিয়ে বসো। কথা না শুনলে চাবুক দিয়ে আঘাত করব। মারতে হয় মার, কিন্তু একবার আমার গোপালের বদনটি দেখতে দে আমায়। দেনাদারি, একবার যেতে দে। দাড়ি দেখছি তো কোনো কথাই শোনে না, কিছুতেই শুনছে না, এত বিরক্ত করছে। মারতে হবে। চাবুক নিয়ে এবার আঘাত করতে শুরু করলেন মা যশোমতীর অঙ্গে। যখনই অঙ্গে আঘাত করছে, বারবার চাবুকের আঘাত পড়ছে, মা ওই আঘাত পেয়ে বারবার ধুলায় লুটিয়ে পড়ছে। ক্ষীর স্বর্ণবনী বুকে চেপে ধরে দাড়ির হাতে চাবুকের আঘাত সহ্য করে অভাগিনী পাগলিনীর ন্যায় মা আমার দ্বারে বসে কাঁদছে। হরিবল হরিবল। গোপালী রে গোপাল রে, সারা দে গোপাল।
সারা দে গোপাল রে একবার সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে অভাগিনী মাতো অভাগিনী মাতো রে ওরে অভাগিনী মাতো ফুকারে কাঁদে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে ওরে কাঙালিনী বলে কি দিবি না সারা নয়নের মনির তুই নয়ন হারা ওই না কাঙলিনী বলে কি তুই দিবি না সারা নয়নের মনির তুই নয়ন হারা কাঙালিনী বলে কি দিবি না সারা নয়নের মনিরে তুই নয়ন হারা দেখিতে কি পাইব দেখিতে কি পাইব দেখিতে কি পাইব দেখিতে কি পাইব সেই নয়নে সারা দে গোপাল সারা দে গোপাল রে একবার সারা দে গোপাল সারা দে ওরে গোপাল আমার রিভাবটা রাখো আপ ডাউন করো না একভাবে রেখে দাও ওরে আমার নয়ন মনি ওরে গোপাল রে হরে গোপাল হরে হরে আমার নয়ন মনি যে বাঁশি বাজিয়েছিলে ওই বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারই কানে যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারই কানে ওরে তোর বিরহে দেয়া কানে
তোর বিরহে দিয়া কাঁদয়লি কুল সুদাম সুদাম কেঁদে হইয়া বেকো সোনার ব্রজ সোনার ব্রজ সোনার ব্রজ সোনার ব্রজ আধার হলো রে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল জয় গৌর হরিবল হরিবল। গোপাল রে ওরে গোপাল সারা দে গোপাল ওরে গোপাল ওরে আমার নয়ন মনি সারা দে সারা দে একবার সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে মা চিৎকার করে ডাকছে গোপাল গোপাল বলে। ভগবান আর থাকতে পারলেন না। তিনি বুঝতে পারলেন, অন্তরে জানতে পারলেন, যজ্ঞ সমাপ্ত হবার পর যখন পূর্ণ আহুতি দিয়ে জলের ঝাড়ি নিয়ে যখন চারিপাশে যজ্ঞাগারে চারিপাশে ঘুরছে, হঠাৎ জলের ঝাড়ি নিয়ে বলে উঠলে, দাদা আমি আর থাকতে পারছি না, এবার আমাকে যেতে হবে। কোথায় যাবি কানাই? আমার মা কাঁদছে, দাড়ি তাকে প্রহার করছে, দাদা আমাকে ছেড়ে দাও, আমি আর থাকতে পারবো না। জলের ঝাড়ি ফেলে দিয়ে চারটে রূপ ধারণ করে চার দ্বারে চললেন গোবিন্দ আমার সবার সঙ্গে দেখা দিতে এবং বাঞ্ছা পূর্ণ করতে। মহাজন পদাবলিতে লিখছে, দেখো দেখো প্রভু ছুটছেন, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকল ভক্তের কাছে আমার নিবেদন, সকল ভক্তগণ যারা এখানে আছেন এই মহতি হরিবাসর, আপনাদের দানে এই সুন্দর হরিবাসর ভক্ত সেবা ভগবত সেবা, এই দান শ্রেষ্ঠ দান, উত্তম দান, ভগবানের জন্য দান, ভগবানের সেবার তরে দান, বৈষ্ণব সেবার তরে দান। তাই আপনাদের কাছে বারবার মিনতি নিবেদন জানাই, ভক্তগণ যারা কর্তৃপক্ষ আছেন, ভক্ত যারা আছেন, সকলে আপনার দ্বারে দ্বারে আপনাদের কাছে কাছে যাবে। আপনারা কিন্তু কেউ বঞ্চিত করবেন না, এতে আপনাদেরই লাভ। কারণ ভগবত সেবার তরে দান করবেন তো যার সম্পদ তাকেই দেবেন। শুধু প্রভুর কাছে এটাই কামনা করবেন, প্রভু যেন তোমাকে ভালোবাসতে পারি, তোমাকে জানতে পারি, চিনতে পারি, তোমার চরণে মতি থাকে, ভক্তি থাকে। নিতাই গৌর জয় রাধে হরি শ্যাম, বল। নিতাই গৌর হরি বল। যাচ্ছে আপনাদের দ্বারে, প্রাণ ভরে সবাই দান করুন, কিন্তু উঠে যাবেন না। লীলা এখনো শেষ হয়নি, মন দিয়ে লীলার মধ্যেই আস্বাদন করুন আর দান করুন। আস্তে কথা নয় তো মা, যাচ্ছে ভগবান। এমন সময় সখাগণ কি দেখলেন? সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, প্রেমে সখাগণ দেখিতে পাইলাম। যেই না সখাগণ দেখেছে, ছুটে গিয়ে কি করলেন? ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, তখন ভাই কানাই বলি কাঁধে তুলে নিল। ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে নন্দয় উপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে, নন্দয় উপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে, নন্দয়পানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে। প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, ওরে প্রাণগোবিন্দ আসে দুটি বাধা মাথা লয়ে। প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় বাঞ্ছা লয়ে। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে আর কি হলো মা?
বাৎসল্য ভাবিতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য ভাবিতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য ভাবিতে গেলেন মা যশোদার কোলে। ক্ষীর স্বর্ণবনি দেয় গোপালের বদনে, ক্ষীর স্বর্ণমণি দেয় গোপালের বদনে, কৃষ্ণমণি দেয় কপালে বদনে। ক্ষীর স্বর্ণমণি দেয় গোপালের বাঞ্ছা বদনে। কল্পতরু ভগবান, সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। যেই না মা যশোমতীর কোলে ননী সেবা করছে গোবিন্দ, হঠাৎ দ্বারকাবাসী দেখে অবাক। পাগলিনী, একজন পাগলির কোলে বসে ননী সেবা করছে মহারাজ। হ্যাঁ, কি হলো? এটা কি করে মা হতে পারে? যে যাকে দেখলে মনে হচ্ছে একটা পথের পাগল, সেই পাগলির কোলে বসে আমাদের মহারাজ ননী খাচ্ছে, মানে ব্যাপারটা জানতে হবে। কারণ আমাদের মহারাজের মা তো সে রাজমাতা, মাতা দেবকী। তাড়াতাড়ি করে চললেন দেবকী মাতার কাছে খবর দিতে। মা দেবকী গিয়ে যেই না বলেছে যে তোমার পুত্রকে কোলে বসিয়ে ননী সেবা দিচ্ছে, খবর পেয়ে মা দেবকী ক্রোধান্বিত হলেন। আমার কৃষ্ণকে ননী খাওয়াচ্ছে কে? ছুটে এসে দেখছে মা যশোমতীর কোলে বসে ননী সেবা করছে। ছুটে গিয়ে মা দেবকী যশোমতী মায়ের কোল থেকে নিজের গোপালের হাত ধরে টানছে। আমার কৃষ্ণ, আমার গোপাল, আমার সন্তান। যেই না বলেছে মা, সঙ্গে সঙ্গে মা যশোমতী কোলে চেপে ধরে বলছে, ও আমার কানাই, আমার কৃষ্ণ, আমার গোপাল। দ্বারকাবাসী বলছে এ তো চিন্তার বিষয়। আমরাও জানতে চাই যে আমাদের মহারাজ তার প্রকৃত মা কে। কি করে জানবে? দুই মায়ের মধ্যে দ্বন্দ্ব চলছে, তাহলে পরীক্ষা দেয়া হোক কে প্রকৃত মা। মা দেবকী বলছে নিশ্চয়ই পরীক্ষা দেব। আমি কারাগারে আমার সন্তানকে জন্ম দিয়েছি, আমি নিশ্চিত আমি তার মা। এটাই কিন্তু অহংকার মা। ওই যে কারাগারে জন্ম দিয়েছে এটা তার অহংকার। তা কি পরীক্ষা? না শতবস্ত্র টানানো হবে, মানে 100টা বস্ত্র পরপর টানানো হবে। এই 100 বস্ত্রের একদিকে থাকবে কানাই মানে গোবিন্দ, আর 100 বস্ত্রের আর একদিকে থাকবে দুই মা। যে মা তার স্তন দুগ্ধ শতবস্ত্র ভেদ করে কৃষ্ণের বদনে দিতে পারবে, সে হবে ভগবানের মা। ভালো কথা। মা দেবকী গর্ব ভরে আত্ম অহংকারে বশীভূত, আমি জন্ম দিয়েছি, আমি মা। বেশ, পরীক্ষা দেওয়ার আর কি বা আছে? বলছে যখন দিয়েই দিই, আমি আগে পরীক্ষা দেব। মা দেবকী দাঁড়ালেন পরীক্ষায় দাঁড়িয়ে এবার মা দেবকী স্তনদুগ্ধ গোপালের বদনে দিচ্ছে। গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে, গর্ব ভরে যেই না দুগ্ধ দিতে গেল, কি হলো? প্রথম বসন ভেদে না করে, বসন ভেদে না করে, ভেদ হলো না, ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদ না করে, প্রথম বসন ভেদে না করে। শতবস্ত্র পরে থাক, একটা বসন ভেদ হয়নি। সবাই বললেন তাহলে তোমার পরীক্ষা শেষ, এবার যশোমতী তুমি এসো। মা যশোমতী পরীক্ষায় দাঁড়িয়ে বললেন, গোপাল, পরীক্ষায় যদি আজ আমি হেরে যাই, যদি আমি সমাজের কাছে তোর মা না হতে পারি, আমার কোনো দুঃখ নেই বাবা। কারণ সবাই জানবে আমি তোর মা নই, আমি তো জানবো তুই আমার সন্তান। নিতাই গৌর হরি বল। এটাই হচ্ছে দীনতা গো মা। হ্যাঁ, অহংকার করে নয়, দীনতা প্রকাশ করে মা আমার কাঁদতে শুরু করলেন। গোপাল 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 বলি মায় আমার কাঁদিতে লাগিল, শতবস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। ওই না গোপাল গোপাল তাই গোপাল গৌর হরি বল। মায় আমার কাঁদিয়া উঠিল, আজি শতবস্ত্র ভেদ করে দুঃখ বদনে পড়িল, ভাষায় দিল, ভাষায়
দিল ভাসায়ে দিল ভাসায় দিল কুণ্ড ভাসায়ে দিল কুণ্ড ভাসায় দিল কপালের বদন ভাসায়ে দিল কপালের বদন ভাসায় দিল নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে কপালের বদন ভাসায়ে দিল নয়ন নিরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাসায় ওই দিল না শতবস্ত্র ভেদ করে বদন করিল শতবস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে করিল হরিবল হরিবল। তাহলে দুগ্ধ যেই না বদনে পড়লো, তাহলে মা হলো কে? মাতা যশোমতী। জিজ্ঞাসা করলেন যে মা দেবকী বললেন, তাহলে আমি কেন তোর দুগ্ধ দিতে পারলাম না? বললেন তুমি একবার চিন্তা করে দেখো মা, একবার নয় বারবার দুগ্ধ থেকে আমায় বঞ্চিত করেছো। রাম অবতারে আমি যখন 14 বৎসরের জন্য বনে যাই, তুমি মাতা কৌশল্যা, আহা মাতা কৌশল্যা আমাকে এক বাটি দুগ্ধ দেবেন বলে, খাওয়াবেন বলে যখন হাতে করে নিয়ে আসছে, তুমি মা কইকেই তুমি সেই দুগ্ধ ফেলে দিয়েছিলে, আমায় পান করতে দাওনি। 14 বৎসর পর যখন ফিরে এলাম, তুমি আমায় বললে যে রাম, আমি যে অপরাধ করেছি বাবা, পরের জন্মে তোকে যেন আমি গর্ভে আমার সন্তান রূপে পাই। আমি কথা দিয়েছিলাম পরের জন্মে অর্থাৎ দ্বারকায়, আহা দাপর যুগে আমি তোমার গর্ভের সন্তান হয়ে এলাম। কংস কারাগারে আমার যখনই জন্ম হলো, সেদিনও তুমি আমায় দুগ্ধ দাওনি। আমাকে এক ফোঁটা দুগ্ধ পান না করিয়ে পিতার মাথায় করে আমাকে গোকুলে পাঠিয়েছিলে, সেদিনও দুগ্ধ থেকে বঞ্চিত করেছ মা। আজ কেন তোমার দুগ্ধ পান করব? আর যশোমতী মা, তিনি কেন দুগ্ধ দিল? কারণ তিনি ছিলেন সেই ধরা সতী, একটি স্তনের বিনিময়ে আমাকে সেবা দিয়েছিল। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে স্তনের বিনিময়ে সেবা দিলে পরের জন্মে তোমার সন্তান হয়ে আমি সেই স্তন দুগ্ধ পান করব। তাই গো হরি বল। এদিকে কি হলো? প্রেমময়ী রাধারানী দ্বারে দাঁড়িয়ে আছে মা। গোবিন্দ সবার বাছনা পূর্ণ করলেন, যাচ্ছে এবার রাধার কাছে। শ্রীমতী রাধারানী সখী বেষ্টিত দ্বারে দাঁড়িয়ে হঠাৎ দেখছে গোবিন্দ আসছে। মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল। ঠিক আছে, রেখে দিন। হ্যাঁ, মাগো শ্রীমতী রাধারানী আর সখী বেষ্টিত হয়ে দেখছে কি না গোবিন্দ আসছে, কিন্তু গোবিন্দের পরনে কি আছে? রাজবেশ। মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, অভিমানী কমলিনী বদন ফেরাইল, ওই নাই অভিমানে, ওই অভিমানে কমলিনী বদন ফিরালো, অভিমানে কমলিনী বদন ফেরালো। ওই নাই অভিমানে কমলিনী বদন বাঁচা ফিরালো। কল্পতরু ভগবান সকলে বাঁচা তোরা আচ্ছা কল্পতরু ভগবান সকলে সকলে। যেই না বদনটা আড়াল করেছে মা, ঘোমটার আড়ালে রেখেছে মুখটা, দেখবে না গোবিন্দ বদন। সখীরা বলছে কিরে রায়, যার জন্য এত কষ্ট করে আসা, সে যখন দাঁড়ে দাঁড়িয়ে তাকে দেখে মুখটা ঘুরালি কেন? কিরে একবার ফিরে চা। সখীগণ আহা রাধানী বললেন, ওরে ললিতা রে, আমি তো কোনো রাজাকে ভালোবাসি নাই, হরি বল। আমি ভালোবেসেছিলাম এক রাখালকে। আমি কোনো রাজাকে চিনি না, ওনাকে চলে যেতে বল। কেউ নেই, আমি তো চিনি না, চলে যেতে বল। যেই না বলা গোবিন্দ রাধানের কথা মতো রাজবেশ খুলে রেখে রাখালের বেশ পরিধান করলেন। পরিধান করে এবার রাধারানীকে পাশে নিয়ে এসে বসালেন।
তরাতরি করে ধরে বসাইল বামে, তাড়াতাড়ি করে ধরে বসাইল বামে, তখন তারা করে করে ধরে বসাইল বামে। নিজ বসনে মুছাইল রাই মুখ ঘামে, তখন নিজ বসনে ধরে নিজ বসনে মুছাইল রাই মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রাই মুখ ঘামে। নিজ বসনে মুছাইল রাই মুখ বাঞ্ছা ঘামে। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে। সকলে। কি করেছে মা? রাধারানীকে পাশে বসিয়ে নিজের বসন দিয়ে ভালো করে রাধারানীর মুখের ঘাম মুছে দিচ্ছে। আর কি করছে? এবার রাধারানীকে সেবা দিচ্ছেন আমার গোবিন্দ। কিভাবে সেবা দিচ্ছেন? দেরি না করে আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো, আনিয়া প্রভাসের জল ঘর চরণ সকলে প্রভাস জল চরণ ধোয়ালো, আনিয়া প্রভাসের জল চরণ ধোয়াইল। চরণ ধোয়ানো হলো। কথা ছিল যেদিন রাধারানী চরণ ধৌত হবে প্রভাসের জল দিয়ে, সেদিন প্রভাস মুক্তি পাবে। গোবিন্দ দাসে কহে আজ থেকে প্রভাস তীর্থ যে হইল, তখন গোবিন্দ হইল, গোবিন্দ দাস কহে প্রভাস তীর্থ যে হইল, কইনা করে তোমার বলে প্রভাস তীর্থ হইল। গোবিন্দ দাস কহে প্রভাস তীর্থ যে বাঞ্ছা হইল। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। চরণ ধোয়া হলো। এবার চরণ সেবা হচ্ছে কি দিয়ে? ভাঙিয়া চূড়ার ফুল চরণ পূজা করে, ভাঙিয়া চূড়ার ফুল রাখে চরণ পূজা কইনা করে। ভাঙিয়া চূড়ার ফুল চরণ সেবা করে। যেই না ফুল দিয়ে চরণ পূজা করছে, সখীগণ মুচকি মুচকি হাসছে মা। ললিতা মুচুকি হাসে কুণ্ডলতার আড়ালে, ললিতা মুচকি হাসি কুণ্ডলতার আড়ালে, কইনা ললিতা মুচকি হাসি কুণ্ডলতার আড়ালে। ললিতা মুচকি হাসি কুণ্ডলতার আড়ালে। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। আচ্ছা নিয়ে আসো। মায়েরা করে উলুধ্বনি দিন। জয় রাধে রাধে। ভক্ত যদি অন্তর থেকে ভগবানের সেবা করে, সে সেবা তো পরিপূর্ণ হবে। আমাদের বাবা বলছেন খুব ভার, তো ভক্ত তো মন থেকে সেবা দিচ্ছে, ভার তো হবে, তাই না? আচ্ছা এবার কি হলো মা? সেবা হলো। চরণ সেবা করবার পর এবার সখীরা বুদ্ধি করে তাড়াতাড়ি করে রাধারানীর হাতে একটা গাঁথা মালা এনে দিলেন। আনিয়া মালতির মালা রায়ের করে দিল, আনিয়া মালতির মালা রায়ের ঘরে দিল, তখন আনিয়া মালতির মালা রায় করে দিল। নে নে মালাটা ধর। দেরি না করে বধুর গলায় পরা, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, তখন বধুর গলায় ধরাইয়া মনে দাঁড়াইল। বধূর গলায় পরাইয়া বনে দাঁড়াইল। কইনা বধুর গলায় ধরাইয়া মনে আচ্ছা দাঁড়াইল। কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে। সকলে। বাম পাশে দাঁড়ালেন রাধা গোবিন্দের যুগল, আপনারা দর্শন করুন। লীলা এবার আমাদের বিশ্রামে যাবে। সবাই মিলে আমরা দর্শন করলাম রাধা গোবিন্দের মধুর মধুর এই লীলা। আর যুগলে দাঁড়িয়ে আছে রাধা গোবিন্দ যুগল, আপনারা দর্শন করুন। আর সেই সঙ্গে এখানে প্রসাদের ব্যবস্থা হচ্ছে, ভোগের প্রসাদ সেবা করবেন, তারপরে আপন গন্তব্যস্থলে ফিরবেন। কেমন? আসুন আমরা সবাই ভগবত কথা শ্রবণ করলাম, এটা আমাদের অনেক পাওয়া মা, তাই না? তা সেই আনন্দে আত্মহারা হয়ে সখীগণ যেমন রাধা গোবিন্দের যুগল দর্শন করে যুগল গুণগানে মত্ত হয়ে আছে, আমরাও সবাই মিলে যুগল দর্শন করে আমরাও যুগল মূরতি দর্শন করব, আনন্দ করব। কেমন? রাধা को नाम अनमोल बोलो राधे राधे, রাধা কো নাম अनमोल बोलो राधे ও राधे, শ্যাম का नाम अनमोल बोलो राधे राधे। श्याम को नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे। राधे
से आवाज आवे राधे राधे शंकर का डमरू से आवाज आवे राधे राधे ओ राधा का नाम अनमोल बोलो राधे राधे बोलिए राधे हो गंगा भी बोले राधे यमुना भी बोले राधे गंगा भी बोले राधे यमुना भी बोले ओए ना राधे गंगा भी बोले राधे राधे ओ गंगा भी बोले राधे गंगा भी बोले राधे सरयू की धार से आवाज आवे राधे राधे सरियों की धार से आवाज आवे राधे ओ राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे श्यामों को नाम अनमोल बोलो राधे राधे श्याम का नाम अनमोल बोलो राधे राधे चंद्रा भी बोले राधे सूरज भी बोले राधे चंद्र भी बोले राधे सूरज भी बोले राधे चंद्रा भी बोले राधे सूरज भी बोले राधे चंद्र भी बोले राधे सूरज भी बोले राधे तारों का मंडल से आवाज आवे राधे राधे तारों को मंडल से आवाज आवे राधे राधे ओ राधा का नाम अनमोल बोलो राधे राधे को नाम अनमोल बोलो राधे ओ राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे को नाम अनमोल बोलो राधे राधे प्रेम से बोलिए राधा रानी की জয় রাধে শ্যাম। আমাদের শেষ ভজন আমরা আস্বাদন করব বৃন্দাবন ধাম अच्छा অপার बोलिए जपे जा राधे राधे बोलो बोलो वृंदावन धाम अपार जपे हे जा राधे राधे हाय वृंदावन धाम अपार चुपे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे 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 अलबेली अच्छा। राधे अलबेली सरिता राधे 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 अलबेली राधे अलबेली राधा चुपे जा राधे राधे राधा रानी की वृंदावन धाम की जो राधा नाम न हो तो रसराज बेचारा तो जो राधा नाम न हो तो रसराज विचारो रो तो नहीं हो तो क्या? नहीं हो तो कृष्ण अवतार जपे जा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार चुपे जा राधे राधे वृंदावन धाम अपार चुपे जा राधे राधे भजे जा
যা রাধে রাধে। সবাই মিলে দুটি বাহু তুলে একবার আমরা বলবো, নেতায় গৌর হরিবন নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবাস গদাধরের বল, নেতায় গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবাস গদাধর বল। বাহু তুলে সবাই বলো হরি হরি বল, বাহু তুলে সবাই বলো হরি হরি বল। জয় দিলে জয়ী হবে বলো হরি বল, জয় দিলে জয়ী হবে বলো হরি বল। প্রেমানন্দে সবাই বলো গৌর হরি বল, প্রেমানন্দে সবাই বলো গৌর হরি বল। হরি বল 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 হরি বল। জয় জয় শ্রী হৃদয় বৈশ্বনাথ প্রেমানন্দে হরি হরি বল, রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। বঞ্ছা কল্পতরু বৈষ্ণব কৃপা সিন্ধু বয় বচ পতিতানাং পাবনে বৈষ্ণবে নমো নমো নমো